চলো এবার আমি নিয়ে আসলাম নতুন একটা টাইপ, সেটা হচ্ছে টাইপ 6। আর এই লাস্টের যে 4, 5 আর 6 এই টাইপগুলো যে কলাম, সেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্সেন্টেজের চ্যাপ্টারে। চলো এটাতেও দেখো ভিভিআই অ্যান্ড পিওয়াই কিউ দেওয়া আছে, মানে এটাও কোনো একটা পরীক্ষা এসেছে। আর এই টাইপটা তো খুবই গুরুত্বপূর্ণ, মানে পার্সেন্টেজের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাইপটা। চলো এখানে কি দিয়েছে, দুজন প্রার্থীর মধ্যে ভোট হয়েছে, ঠিক আছে। একজন 65% ভোট পেয়ে 9000 ভোটে জয়লাভ করে, তবে নির্বাচনে সম্পূর্ণ কতজন ভোট দিয়েছে? এটা কি করে করবো দাদা? চলো তাহলে করা যাক। এটা লাইনের পর 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 আমরা করতে থাকবো। সবার প্রথম একজন নির্বাচনে 65% ভোট পেয়েছে, ঠিক ধরলাম একজন 65% ভোট পেয়েছে একজন, ঠিক আছে। তো দুজনের মধ্যে তো ভোট হয়, দুজনের মধ্যে ভোট হয়। একজন যদি 65% পায়, আরেকজন কত পাবে? হ্যাঁ একদমই 35% পাবে। কি করে দাদা? এই তো এই দুটো মিলিয়ে তো তোমরা 100%, সব যে কোনো জিনিসই তো 100%-এর মধ্যেই তো কাউন্টিং হয়, যে কোনো জিনিস 100%-এর মধ্যেই তো কাউন্টিং হয়। তাহলে একজন যদি, তাহলে তুমি যদি 60% পাও কোনো একটা পরীক্ষা, তাহলে কত কম পেলে? 35 কম পেয়েছো। ঠিক তেমনই 65% ভোট, যে জিতেছে সে 60% পেয়েছে, যে হেরেছে সে 35% পেয়েছে। তার মানে এটাই বলেছে যে 60% ভোট পেয়েছে এবং 9000 ভোটে জয়লাভ করেছে। তার মানে এই যে এই ডিফারেন্টটা, এই ডিফারেন্টটা হচ্ছে 9000 ভোটের ডিফারেন্ট, মানে এর ডিফারেন্ট কত? 30। এই 30 এই পার্সেন্টটাই আমার 9000। কি বুঝলে কি করলাম আমি এখানটায়? এই 30ই হচ্ছে 9000। তাহলে যদি আমি 100, আমাকে কি চেয়েছে? নির্বাচনে সম্পূর্ণ কতজন, টোটাল কতজন ভোট দিয়েছে, তার মানে 100%ই। এই 100টাকে আনতে হবে। 30 যদি আমার 90 হয়, 100 আমার কত হবে? এই 30,000 এতজন, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমরা বুঝলে তো কি করলাম? দেখো এই অঙ্কটা কিন্তু অনেক বড়, অনেকভাবে করতে হলে অনেক বড় হবে। আমি কিন্তু ছোটো ছোটো করে যতটা সহজে তোমাদের অঙ্কগুলো করাতে পারছি, আমি সেটাই কিন্তু চেষ্টা করছি। চলো তাহলে 8টা অঙ্ক দেখি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে আরও ভালো তোমাদের। চলো এখানে 2 নম্বর অঙ্ক কী দিয়েছে? নির্বাচনে দুটি প্রার্থীর মধ্যে ভোট হয়েছে, একজন অপরজনকে 2000টি ভোটে হারায়। বিজয়ী প্রার্থী যদি 60% ভোট পায়, পরাজিত প্রার্থী কতগুলি ভোট পেয়েছে বা কতগুলি ভোট পায়? চলো এটা কী করে করবো আমরা? এখানে দেখলাম 60% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে, তার মানে একজন আমার 60% পেয়েছে। অপরজন কতগুলি পাবে? 40% পাবে। ওকে, একজন 60% পেলে অপরজন 40% পাবে। এটা দিয়ে তো টোটাল আমার 100% হলো। ওকে, এইবার একজন অপরজনকে 2000টি ভোটে হারায়, মানে ও 60 ও 40, কত পার্সেন্ট বেশি পেয়েছে? ও 20% বেশি পেয়েছে। তার মানে 20%-এর ভ্যালুই কত আমার? 2000। এই 20%-এর ভ্যালু হচ্ছে আমার 2000, তার মানে 100%-এর ভ্যালু কত? 10,000। তার মানে 100%-এর ভ্যালু হচ্ছে আমার 10,000। কিন্তু আমাকে এটা উত্তরে চাইনি, আমাকে উত্তরে কি চেয়েছে? পরাজিত প্রার্থী কতগুলি ভোট পায়। পরাজিত যে সে কত? 40%। তার মানে এই 10,000 এর 40% বের করলেই পেয়ে যাব। এই 10,000-এর 40% কত? 10,000-এর 40% 40/100 ইন্টু 10,000। দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কাটলাম, 100 ইন্টু 40 সমান সমান 4,000। এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো এই অঙ্কটাতে শুধু একটু আলাদা জিনিস আছে। এই অঙ্কটাও খুবই সহজ, কিন্তু একটু জাস্ট আলাদা জিনিস আছে। সেখানে কি, তার অঙ্কটা পড়ি তাহলে বুঝতে পারবো। এখানে বলেছে একটি নির্বাচনে 10% ভোটার ভোট দেয় না। দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী 52% ভোট পায় এবং 7,000টি ভোটে জয়লাভ করে। কতজন ভোটার ভোট দেয়? ঠিক আছে, চলো পড়ি তাহলে অঙ্কটা। কি বলেছে? টোটাল আমি জানি সবসময় 100%-এর উপরই কাউন্ট হয়, কিন্তু আমাকে এখানে 100% নিলে হবে না। 100%-এর থেকে আগে আবার 10% ভোট বাদ দিয়ে দিতে হবে, মানে যারা অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করে 90% ভোটার অংশগ্রহণ করে। কিন্তু এখানে কি বলেছে? এটা আমি একটা সাইডে লিখলাম, মানে এটা আলাদা রইলো, ঠিক আছে। কিন্তু এখানে কি বলেছে? প্রার্থীদের মধ্যে বিজয়ী প্রার্থী 52% ভোট পায়, মানে বিজয়ী প্রার্থী সে পাচ্ছে 52% ভোট।
ঠিক আছে, এটা কত পার্সেন্টের মধ্যে? এই 90-র মধ্যে। এই 90-এর মধ্যেই 52খানা, এই 90-এর মধ্যে 52টা ভোট পেয়েছে, যে জয়ী হয়েছে সে। আর যেটা রয়েছে আর 38, এই 38 এই ভোটটা পেয়েছে যে পরাজিত হয়েছে সে। তার মধ্যে ডিফারেন্টটা কত, মানে কতগুলি ভোটে জয় হয়েছে? 14টি ভোটে জয়লাভ করেছে, যে বিজয়ী হয়েছে সে। কিন্তু আমাকে বলেছে প্রশ্নে এই 14টাই বলে দিয়েছে কত? 7000। তার মানে এই 14ই হচ্ছে 7000। ওকে, আমাকে কত বের করতে হবে? এখানে 100 না, এখানে আমাকে 90% বের করতে হবে। তাও আমি 100 করে বের করে দেখাই। তাহলে এখানে 100% কত? 7000 বাই 14 ইন্টু 100, 1000। আর এখানে 2 থাকছে, দিয়ে কাটলাম হচ্ছে 50। তার মানে টোটাল ভোটের সংখ্যা কত? টোটাল ভোটের সংখ্যা আমার 50,000 টোটাল ভোট হয়েছে। ভোটের সংখ্যা কত? 50,000। কিন্তু এটা কিন্তু আমাদের উত্তর সম্পূর্ণ হবে না। কারণটা কি? দেখো, এখানে 10% ভোটার ভোট দেয়নি বা দেয়নি। তার মানে 50,000 যে বেরোলো, এর থেকে 10% কত? 50,000 10%, 50,000 ইন্টু 10/100, 0000, মানে 5,000। এই 5,000 জন ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দিল? এবার হচ্ছে এখানে অ্যান্সারটা এখানটা করলাম 5,000, মানে 50,000 মাইনাস 5,000, মানে 45,000 এতজন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই এতজন এরা হচ্ছে ভোট দিয়েছে সম্পূর্ণভাবে। এটাকে তোমরা একটু ইজিভাবেও করতে পারতে, এখানে কয়েকটি জিনিস করতে না করলে হতো। আমরা কত জানি? 7,000। 7,000 হচ্ছে আমার যদি 14 হয়, তাহলে আমার 90%, 10% তো এখানেই বাদ দিয়ে দিয়েছি। এই 90 দিয়ে গুণ করে দিতাম, তাহলে আমি পেয়ে যেতাম 45,000। এতজন আমি পেয়ে যেতাম এখানে।